এখন বাজে সকাল 6:30। আমি স্নান ধান করে নিয়ে ভাত বসিয়ে দিলাম। এদিকে সবজিটাও বানাবো, আর এদিকে দেখো বিছনাটার কি অবস্থা। সবার প্রথমে ভাত বানাতে হবে, কারণ তোমাদের দাদাভাই চলে যাবে 8টার দিকে কাজে। এই যে দেখতে পাচ্ছ সূর্য এখনো ওঠেই নেই ভালো করে। তো হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই ডেইলি লাইফস্টাইল মিনি ব্লগ। এখন বাজে সকাল 8টা। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে কাজে। এখন আমি সারা দিনটার নামে ফ্রি, কোনো কাজ নেই। আর সারা দিনটার আমার কোনো কাজ নেই। সকালে অল্প কাজের চাপ থাকে, ডেলি একই কাজ রুটিন মেনে করতে হয়। যেমন সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি বাসি ঘরটা ঝাড় দেই, তারপর উঠোনটা ঝাড় দেই। ঝাড় দিয়ে নিয়েই সকালে স্নানটা সেরে নিই। অল্প কাজ কাপড় টাপড় ধোয়ার থাকে, ওই কাপড়টা ধুয়ে নিই। আমরা দুজন মানুষ তো বেশি কাপড় চাপড় হয় না, তো দুজনের কাপড়টা ধুয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দিতে হয়, কারণ সকাল 8টার দিকে রান্নাটা হয়ে যেতে হয় কমপ্লিট। তোমাদের দাদা হয়তো চলে যায় খেয়ে দিয়ে। তো তারপরে আমি এরকম বিছনা গুছাই। তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরে বাসন টাসন ধুয়ে নিয়ে আমিও খেয়ে দিয়ে নিয়েছি। তো এখন বিছনাটা গুছাবো, গুছায় নিয়ে তারপর অল্প কাপড় ছাপড় আছে এগুলো অল্প মেলে দেব। আমার এই বিছনা ঝাড়ুটা নেই, তো আনতে হবে। তার জন্য আমি অল্প হাত দিয়ে ছেড়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার বিছনা গোছানো হয়ে গেছে। এখন আমি অল্প ধুয়ে রেখেছিলাম কাপড়, এগুলো মিলে দেব। চলো, একটা কথা আমি এখন ভাবি, যখন পড়াশোনা করতাম তখন যদি অল্প রুটিন মেনে অল্প পড়াশোনা করতে পারতাম তাহলে হয়তো অন্য কিছু করতে পারতাম। এখন যেরকম বিয়ের পর সকালে ঘুম থেকে উঠে পুরো রুটিন মতো ডেইলি কাজ করতে হয়। আমার কাপড় মেলা হয়ে গেছে, এখন অল্প রিলস বানাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।